5 তারিখ গণ অভ্যুত্থানের পরে মির্জা আব্বাস যে রাজুকের ফ্ল্যাট বিতরণ করেছিল, সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালো ধাবা বিস্তার করেছিল, সরকার আওয়ামী লীগের লোকদেরকে প্রশাসন থেকে বের করতে ব্যর্থ হয়েছে। এখন তাদের নতুন করে প্রভু হিসাবে সেজেছে বিএনপির লোকজন। আপনারা জানেন আমাদের যে শাহবাগ এরিয়া, এই এরিয়ার মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এটার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান দুদক। দুদক হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু দুদককে গত 50 বছর হলো অকার্যকর করে রাখা হয়েছে। দুদকের ফাইল যায়, কিন্তু ফাইল কখনো ওপেন হয় না। আমরা ইনশাল্লাহ যখন 12 তারিখের পরে আসব, আমরা দুদককে শক্তিশালী করব এবং দুদককে শক্তিশালী করে 2001 থেকে 6 পর্যন্ত বাংলাদেশে যে সকল দুর্নীতি হয়েছে, অবিচার হয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলোর বিচার করব। এবং আপনারা জানেন যে গত 5 তারিখ গণ অভ্যুত্থানের পরে মির্জা আব্বাস যে রাজুকের ফ্ল্যাট বিতরণ করেছিল, সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালো ধাবা বিস্তার করেছিল, সেই ফাইলগুলো 5 তারিখের পরে 2টি মামলা উঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা এইসব যারা দুর্নীতির ভরপুত্রর সাগরেদ যারা রয়েছে, সদস্য রয়েছে, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব। এবং আপনারা জানেন হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এখানে আমাদের সচিবালয় রয়েছে। এই সচিবালয়ের মধ্যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যে সচিবালয় থেকে আপনারা দ্রুত গতিতে আওয়ামী যারা প্রেতাত্মা রয়েছে, যারা প্রশাসনে বিএনপির সাথে একাকার হয়ে ইলেকশন কমিশন এবং ভারতের সাথে একাকার হয়ে বাংলাদেশের আপকামিং যে ইলেকশন আছে সেটাকে বানচাল করতে চেষ্টা চালাচ্ছে, জনগণকে বলবো আপনারা সতর্ক থাকবেন। যদি তারা এই ধরনের কোনো প্রচেষ্টা চালায়, আপনারা সবাই বাঁশের লাঠি নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ আপনাদের যে ন্যায্য অধিকার, সেটা সচিবালয় থেকে আপনাদেরকেই বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে আপনারা যারা আওয়ামী লীগের লোক রয়েছে, যারা বাংলাদেশের খুনের নির্যাতন করেছিল, তাদেরকে প্রশাসন থেকে বের করেন। এই সরকার আওয়ামী লীগের লোকদেরকে প্রশাসন থেকে বের করতে ব্যর্থ হয়েছে। এখন তাদের নতুন করে প্রভু হিসাবে সেজেছে বিএনপির লোকজন। আমরা বলবো এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন। আমরা যখন ক্ষমতায় আসব, আমরা ব্যুরোক্রেসি ডিজিটালাইজেশন করব, যাতে তারা যারা দুর্নীতিতে অভ্যস্ত, যারা দুর্নীতি করে বাংলাদেশের সমাজ নষ্ট করছে, তাদের দিবাস্বপ্ন ভণ্ডুল হয়ে যায়। আমরা একটি সুন্দর ব্যুরোক্রেসি প্রশাসন উপহার দিব, যেগুলো দলকানা নয়। আমরা এমন একটি দুদক উপহার দিব যেটা দলকানা নয়। আমরা এমন একটি স্বাস্থ্য খাত উপহার দিব যেটা দলকানা নয়। এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথযাত্রায় অগ্রগামী হব বলে আশা করি।